আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডাল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে অনলাইন প্রোগ্রাম থেকে আমি কোহিনুর ইয়াসমিন তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে রয়েছি। তো শিক্ষার্থীরা, আজ সম্পূর্ণ নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আমি এসেছি। অধ্যায়টি হচ্ছে পঞ্চদশ অধ্যায়, অর্থাৎ 15 অধ্যায়। সবাই বের করে নাও, 122 পেজ। সবাই বের করে নাও, বই এবং খাতা সামনে নিয়ে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, দেখে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। পঞ্চদশ অধ্যায়ে সেলাইয়ের সরঞ্জাম ও বিভিন্ন ফোড়ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো শিক্ষার্থীরা, আমরা প্রতিনিয়তই প্রত্যেকেই বিভিন্ন ধরনের পোশাক পরিধান করি। এই পোশাকের সৌন্দর্য কিন্তু ফুটে উঠে হচ্ছে পোশাক কিভাবে তৈরি করা হয়েছে তার উপরে। সেই পোশাক কিভাবে তৈরি করা হয় এবং কি ধরনের যন্ত্র দিয়ে সেই পোশাক তৈরি করা হয় সেই মেশিন সম্পর্কে আমরা জানবো। কারণ এই সেলাইয়ের সম্পর্কে যদি আমাদের ধারণা বা জ্ঞান যদি না থাকে, তাহলে আমাদের পোশাকের যে সৌন্দর্য সেটা কিন্তু ফুটিয়ে তুলতে পারো না। তাই বিভিন্ন ধরনের সেলাইয়ের সরঞ্জাম ও বিভিন্ন ধরনের ফোন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখে নাও, আমরা বাজারে বিভিন্ন ধরনের মেশিন কিন্তু পাই। সেই মেশিনের মধ্যে সেলাইয়ের সরঞ্জাম কিন্তু অন্যতম। প্রধান উপাদান হচ্ছে সেলাইয়ের প্রধান উপাদান হচ্ছে মেশিন। অর্থাৎ বাজারে সাধারণত 3 ধরনের মেশিন পাওয়া যায়। একটি হচ্ছে হাত মেশিন, বৈদ্যুতিক মেশিন এবং পা মেশিন। দেখো শিক্ষার্থীরা, হাত মেশিন চালাতে, এই যে এখানে হাত মেশিনের একটা চিত্র দেওয়া আছে। হাত মেশিন চালাতে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় না। বাম হাত দিয়ে কাপড় ধরে ডান হাত দিয়ে ঘুরিয়ে সেলাই করতে হয়। অর্থাৎ এই যেখানে একটা হাতল দেখছো, সেই হাতল বাম হাত দিয়ে কাপড় ধরতে হয় এবং ডান হাত দিয়ে হাতলটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হয়। এটাতে কোনো বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় না। অন্যান্য মেশিনের তুলনায় দাম কম এবং যত্ন নেওয়াও খুব সহজ। অন্যান্য মেশিন যেমন এই যে বৈদ্যুতিক মেশিন, পা মেশিনের তুলনায় কি দাম কম, কিন্তু যত্ন নেওয়া খুবই সহজ। অল্প জায়গার আগে যেখানে সেখানে রাখা যায়, ঠিক আছে। তাই এই মেশিন হচ্ছে মেশিন আমরা প্রতিনিয়তই দেখি। তোমাদের বাসায় বা আশেপাশেও দেখবে যে মায়েরা বা সবাই কাজ করে, বিভিন্ন ধরনের নিজেদের যে টুকিটাকি কাজ সেটাও কিন্তু তারা মেশিনের সাহায্য করে থাকে। পা মেশিন, দেখো, বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় না। পায়ের চাপের সাহায্যে প্যাডেলে নাড়াচাড়া করে এই মেশিন চালানো হয়। এটি চালানোর সময় 2 হাতের সাহায্যে কাপড় নিয়ন্ত্রণ করা যায়। দেখো এই যে পা মেশিন দেখছো, এটা একটা জায়গা একটু বেশি লাগে পা মেশিন রাখতে, যেহেতু এটা একটা স্ট্যান্ডের উপর রাখতে হয়। এটা কাঠের স্ট্যান্ড থাকে, এই স্ট্যান্ডের উপর রাখতে হয়। সুতা এটার সাথে পেঁচিয়ে ঘুরিয়ে নেওয়া হয়। এই যে এখানে যে প্যাডেল আছে, এটাতে পা দিয়ে এই মেশিন চালনা করা হয়। এই মেশিনের সুবিধা হচ্ছে 2 হাত দিয়েই কিন্তু কাপড়টাকে নিয়ন্ত্রণ করা যায়। তো ডিজাইনও খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠানো যায়, ঠিক আছে। এই মেশিনের যত্ন নেওয়া কিন্তু সহজ। এই মেশিনের যত্ন নেওয়া খুবই সহজ। প্রতিনিয়ত আমরা যেসব মেশিন দেখতে পাই, কাপড় যেসব টেলার্স আমরা বানাই, সেখানে গিয়ে দেখি যে বেশিরভাগ জায়গায় পা মেশিন, কেননা এটা কিন্তু খরচ কম, কারণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় না। প্যাডেলের সাহায্যে নাড়াচাড়া করে এই মেশিনে কাজ করা যায়। বৈদ্যুতিক মেশিন, দেখো বৈদ্যুতিক মেশিন, যে এই যে একটা মেশিনের চিত্র দেওয়া আছে, এটা কিন্তু কোনো তার বা কোনো কিছুই নাই, দেখেছো। এটা হচ্ছে বিদ্যুতের সাহায্যে চালনা করা হয়। মেশিনে বিদ্যুৎ শক্তির সাহায্যে অল্প পরিশ্রমে অনেক কাপড় সেলাই করা যায়। এই মেশিনে অল্প পরিশ্রমে হাত ঘোরাতে হয় না, পায়ে প্যাডেলে চাপ দিতে হয় না, ঘোরাতে হয় না, তা পরিশ্রম কম হয়। সেখানে অনেক কাপড় সেলাই করা যায়। অন্যান্য মেশিনের থেকে দাম বেশি হলেও এই মেশিনে কিন্তু বিভিন্ন ধরনের সেলাই করা যায়। এই যে অন্যান্য মেশিনের থেকে কিন্তু এই হাত মেশিন এবং পা মেশিনের থেকে কিন্তু দাম কিছুটা হলেও বেশি, কিন্তু বিভিন্ন ধরনের সেলাই করা যায়। যেমন এমব্রয়ডারি করা যায়, বিভিন্ন ধরনের এই যে বোতাম ঘর তৈরি করা যায়। এই যে গোল যে অংশটা দেখছো না, এই গোল অংশটাই কিন্তু ঘুরাইলে বিভিন্ন ধরনের সেলাইয়ের যে নকশা আছে, প্রায় 15টা 16টা সেলাইয়ের বিভিন্ন ধরনের আকার আকৃতির সেলাই এখানে থাকে, নকশাবহুল সেলাই থাকে। সেটা ঘুরাইলেই কাপড়ে ওই ধরনের নকশা ফুটে ওঠে। তবে অন্যান্য মেশিনের দাম বেশি হলেও, অন্যান্য মেশিনের থেকে এই মেশিনের দাম বেশি হলেও কি হয়, চালানোর মতো জ্ঞান থাকতে বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ করা যায়। তবে ব্যবহার ও যত্নের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়, কেননা বৈদ্যুতিক মেশিন তো ব্যবহারের একটু ধারণা বা জ্ঞান না থাকলে কিন্তু এই মেশিন চালনা করা খুবই কঠিন হয়ে পড়ে এবং যত্ন নেওয়াটা খুবই সাবধানের সাথে করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে মেশিনের বিভিন্ন ধরনের মেশিনের পরিচিতি সম্পর্কে আমরা জানলাম। এর সুবিধা অসুবিধাগুলো আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। এই মেশিনে কিন্তু, এই যে বৈদ্যুতিক মেশিনে কিন্তু জায়গাও কম লাগে, যে কোনো জায়গায় রাখা যায় হাত মেশিনের মতো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো পার্ট 2-এ আছে
আমরা যেহেতু আজকে পার্ট 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করব, পার্ট 2 এ আছে মাপ নেওয়া, কাটা ও দাগ দেওয়ার সরঞ্জাম। মাপ নেওয়ার সরঞ্জাম, আমরা যে পোশাক যে পরিধান করি সেই পোশাকটা কিন্তু মাপের প্রয়োজন হয়, অর্থাৎ নকশা করতে হয়, দাগ দিতে হয়, কাপড় কাটতে হয়, তারপরে পোশাকটা মানানসই একটা পোশাক তৈরি হয়। সেই পোশাক তৈরি করতে বিভিন্ন ধরনের যন্ত্রের প্রয়োজন, বিভিন্ন ধরনের সরঞ্জামের প্রয়োজন হয়। যেমন এই মেশিনে যে আমি সেলাই করব, কিন্তু পোশাকটা যে কাটবো তার পূর্বের কাজ এটা, যে কিভাবে আমি পোশাকটাকে নকশা করব, অর্থাৎ মাপ নেওয়ার সরঞ্জাম। মাপ নেওয়ার সরঞ্জাম দেখো, যে কোনো সুন্দর মানানসই ফিটিং পোশাকের পূর্ব শর্ত হচ্ছে সঠিকভাবে পরিধানকারীর দেহের মাপ নেওয়া। যে একজন পরিধানকারী যে পোশাক পরিধান করবে তার দেহের সঠিকভাবে মাপ নিতে হলে যে সরঞ্জামের প্রয়োজন হয় তাকেই মাপ নেওয়ার সরঞ্জাম বলা হয়। এটা ফিতা, গজ, কাঠি ইত্যাদি। যেমন অনুধাবনমূলক প্রশ্নে বা জ্ঞানমূলক প্রশ্নে, অনুধাবনমূলক প্রশ্নে যদি আসে মাপ নেওয়ার সরঞ্জাম বলতে কি বুঝো, তখন তোমরা এভাবে দিতে পারো যে কোনো সুন্দর মানানসই ফিটিং পোশাকের পূর্ব শর্ত হচ্ছে পরিধানকারী দেহের মাপ নেওয়া, অর্থাৎ পরিধানকারী দেহের মাপ নেওয়ার সময় যে সরঞ্জামের প্রয়োজন সেটাকে মাপ নেওয়ার সরঞ্জাম বলা হয়। তারপরে কী কী সরঞ্জাম আছে সেগুলো সম্পর্কে সেকেন্ড প্রায় দিলেও হবে। মানে এইভাবেই কিন্তু ভিতরে না পড়লে অ্যান্সার করাটা খুবই কঠিন হয়ে পড়ে। দেখো স্কেল আছে, এই যে ফিতা, এই ফিতা আমরা কিন্তু ফিতা দেখি, এই যে স্কেল বিভিন্ন ধরনের স্কেল আছে, যে ছোট বড় বিভিন্ন ধরনের কলার শেপ করা স্কেল আছে এবং ফিতা আছে। আমি তোমাদের সামনে একটি ফিতা নিয়ে এসেছি। দেখো এই যে এটা হচ্ছে যে মাপ দেওয়ার যে ফিতা কাপড় মাপ দেওয়ার, এই ফিতাগুলো কিন্তু কি করি আমরা যারা বাসায় যারা নিজেদের পোশাক তৈরি করি বা দোকানেও যারা তৈরি করে তারা কিন্তু এই ফিতাটাই কিন্তু তারা ব্যবহার করে। এছাড়া রয়েছে কাটার সরঞ্জাম। দেখো উপযুক্ত সরঞ্জাম ছাড়া কাপড় সুন্দরভাবে কাটা যায় না। কাপড় ছাটার জন্য মাঝারি ধরনের ধারালো কাঁচি, সুতা কাটার জন্য ছোট কাঁচি, পোশাক প্রস্তুতের পর প্রান্ত ধার কাটার জন্য পিঙ্কিং শেয়ার, এছাড়া বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয় কাটার সরঞ্জাম হিসাবে। দেখো এখানে কিন্তু কাঁচি, এটা সুতা কাটার কাঁচি, এটা পিঙ্কিং শেয়ার, অর্থাৎ এখানে ধারালো বিভিন্ন ধরনের ডিজাইন হয়। এটা বটকিন, সুতা, এটা কি এটা হচ্ছে চক বলে আমরা এটাকে, দাগ দেওয়া হয়, পেন্সিলের দরকার হয়। এটা একটা দেখো কাঁচি যে কাপড় কাটা হয়। এছাড়া দেখো বটকিন, এখানে আমি তোমাদের এখানে বটকিন দিয়েছি, এই যে বটকিন, এই যে এটাকে বটকিন বলে। বটকিন খুললে কিন্তু এরকম দেখা যায়, এটা ভিতরে ঢুকিয়ে তারপরে আমরা কাজ করি, কিন্তু এটা বন্ধ করে রাখা যায়। এটা হচ্ছে সুতা কাটার জন্য এই বটকিনটা ব্যবহার করা হয়। এই যে বিভিন্ন ধরনের সুতা, ছোট বড় বিভিন্ন ধরনের সুতা কিন্তু আমরা সেলাই কাজে ব্যবহার করে থাকি। এছাড়া দেখো দাগ দেওয়ার সরঞ্জাম, পোশাকের নকশা আঁকা, বিভিন্ন ধরনের দাগ ও মাপের চিহ্ন দেওয়া হয়। পেন্সিল, কার্বন, পেপার, চক, রাবার ইত্যাদি কিন্তু এই দাগ দেওয়ার সরঞ্জামের মধ্যে কিন্তু রয়েছে। এছাড়া পোশাক যে প্রস্তুত করা হলো সেই পোশাকে কিন্তু চাপ দেওয়া হাতে সেলাই করার প্রয়োজন হয়, কেননা পোশাকের বিভিন্ন অংশ ছাটার আগে ও সেলাইয়ের পর আকৃতি সঠিকভাবে প্রস্তুত করার জন্য ইস্ত্রি করা চাপ দেওয়ার প্রয়োজন হয়। যেমন কলার, বোতাম পট্টি, এর জন্য সঠিক ওজনের টেবিল বা চেয়ার, ইস্ত্রি। বেশিরভাগ অংশ মেশিনে তৈরি হয়, কিন্তু কিছু অংশ হাতে সেলাই করতে হয়, এর জন্য সুচ, সুতা, ফ্রেমের প্রয়োজন হয়। দেখো কলার বা বোতাম ঘর করার জন্য কিন্তু পূর্বে সেলাইয়ের পূর্বে কিন্তু একবার ইস্ত্রি করতে হয়, তারপরে আবার এই যে বোর্ড, ইস্ত্রির যে টেবিল বোর্ড এটা থাকে, এটাতে করা হয়। আবার যখন তৈরি করা হয় তখনও পোশাকের উপরে চাপ দেওয়ার জন্য, সেলাইয়ের উপরে চাপ দেওয়ার জন্য এই আয়রন বা আয়রন বোর্ডের দরকার হয়। এছাড়া বিভিন্ন ধরনের ডিজাইন তোলার জন্য ফ্রেম ব্যবহার করা হয়, সুচ সুতার প্রয়োজন হয়, কেননা আমরা জানি আমাদের গলার কাছে যে ওটা যতই সেলাই করি না কেন ওখানে একটু হাত দিয়ে সেলাই করতে হয়, যে সুচ সুতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে চাপ দেওয়া ও হাতে সেলাই করার সরঞ্জামেরও প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই বিষয়টা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। সেলাইয়ের সরঞ্জাম ও বিভিন্ন ফোরের মধ্যে যেটা আছে, মেশিনের পরিচিতি, বিভিন্ন ধরনের মেশিনের সুবিধা অসুবিধাগুলো দেওয়ার চেষ্টা করেছি। মাপ নেওয়া, কাটা ও দাগ দেওয়ার সরঞ্জাম সম্পর্কে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এছাড়া চাপ দেওয়া, হাতে সেলাই করার সরঞ্জাম কোনগুলো সেগুলো দেখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের একটা অনুশীলনমূলক বাড়ির কাজ রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনের সুবিধা অসুবিধাগুলো উল্লেখ করো। এটা তোমরা তোমাদের খাতায় করবে এবং স্কুলে জমা দেবে, নির্দিষ্ট সময় স্কুলে জমা দেবে। এরপরেও যদি এই বিষয়টা সম্পর্কে বা এই অধ্যায় সম্পর্কে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই, এখানে আমার নাম্বার আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি আছে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।